হাই সবাইকে, ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছ রেডি বেডি হয়ে গেছি, কোথাও একটা যাচ্ছি। 9টার সময় ঘুম, 9টা, হ্যাঁ কয়টা বাজে এখন? 8:30টায় ঘুম থেকে উঠেছি, মানে সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম, একটু 8:30টায় উঠলাম। উঠে একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল বান্ধবীর, তো ভেবেছি যাবো না। তারপর 8:30টার সময় উঠে বললাম যাবে কি, বন্দনাদিকে জিজ্ঞেস করলাম যাবে কি, তো বন্দনাদি বললাম ঠিক আছে চলো। তারপর কী পরে যাবো যে আমি ড্রেস পরে ফেললাম, দেখতে পাচ্ছ। আর বন্দনাদি শাড়ি পরছে। তো এখন 9টা বাজে, দেখি এখনও ঠিক বলতে পারছি না যাবো কি যাবো না। অলরেডি রেডি হয়ে পড়েছি, দেখা যাক, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় গেলাম, মানে কোথায় গেলাম তো বিয়ে বাড়িতেই যাচ্ছি। কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো, একবারে গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো। আদৌ আমরা পৌঁছোই কিনা বিয়ে বাড়িতে এখনও ঠিক বলতে পারছি না যাবো কি যাবো না, কেননা বন্দনাদের অবস্থা দেখে মনে হচ্ছে না যাওয়া যাবে। বললাম না কোনো প্ল্যান নেই যাওয়ার, হঠাৎ করে প্ল্যান হলো। ঘুম থেকে উঠেছে, ও মুখ টুক ফ্রেশ করে এসে কোথায় যাবে, বলছে বিয়ে বাড়িতে। আমি মিথ্যা কথা বলেছি, আমি জানি না যাবো। ওই আর কি করে বলছে আপনি কি যাবে, তারপর থেকে আমি তেল দিয়েছি মাথায়, কি অবস্থা। এই জন্য ঠিক আছে, সিরিয়াসলি ভালো লাগবে, অন গড বলছি ভালো লাগবে। তো বলছে ঠিক আছে চলো। তো এটা কি ভালো লাগছে? হঠাৎ করে প্ল্যান হলো, সেটা তোমরা দেখতে থাকো। আদৌ আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছাই কিনা। এলো বন্দনাদি, আমাদের গিফট কেনা হয়ে গেছে। মাঝপথ থেকে ব্রেক করছি আমরা, কেননা যেতে পারবো না। বেজে গেছে এখন মিনিমাম 10:30টার মতো বেজে গেছে, সেই জন্য যাওয়া হচ্ছে না। চলে যাচ্ছি রুমে, বলছি না। রাগ করেছ আমাকে ছুঁয়ে বলো, চোখে জল। সেটাই বলছি, সেটাই বলছিলাম আমি। তো আমরা যে যাবো আসবো আস্তে আস্তে মিনিমাম 12টা বেজে যাবে। হ্যাঁ ভিডিও হচ্ছে, আস্তে আস্তে 12টা বেজে যাবে, সেই জন্য আর এখন মন চাইছে না যেতে। কি অবস্থা, বললাম না আমি গিফট কিনে নিয়ে একে ফোন করে তোমাকে বললাম তো, একটু আগে বললাম না যে বিয়ে বাড়িতে আদৌ পৌঁছাবো না। এই সবাই যদি রাগ করে ভিডিওটা দেখিয়ে দেবো হয়ে যাবে। রিটার্ন করে এখন কিছু নেওয়া হচ্ছে, তো আমাদের কাজে লাগবে না, সেই জন্য রিটার্ন করতে এসেছে। ঠিক আছে, একটা রুমে গিয়ে দেখা হচ্ছে। আসো আসো, চপ্পল খুলনা তো, ঠিক আছে। এই যে রুমে চলে আসলাম, বিয়ে টিয়ে খেয়েছো বিয়ে? কেমন খেয়েছো বলো? দারুণ। আচ্ছা বলো, কি বক্তব্য তোমার? বক্তব্য বলতে মানে এরকম এক্সপিরিয়েন্স জীবনে প্রথমবার হলো আমারও ভাই। আমার সবসময় ঘাড়ে হাত দেওয়া দরকার না, এরকম কেন কেন? আমার কিন্তু এরকম নিজেকে কেন এরকম লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ড্রেস ফ্রেস করবো, ধর সরি। মানে এটা এটা দেখে তোমরা কি শিখতে পারলে একটা আমাদেরকে বলবে কমেন্ট করে। আমরা তো শিখেছি জীবন মানে ভাগ্যে যদি না থাকে তাহলে জোর করে কোনো লাভ নেই। আমাদের যাওয়া সত্যি ইচ্ছে ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো বললাম, তাও রেডি হয়েছি। কি আর তোমরা হচ্ছে কি শিখলে সেটা আমাদের কমেন্ট করে জানিও। এটা ওয়েস্ট বেঙ্গল ভাই, সেই জন্য আর রাতে অত বেরোয়নি। হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, আমার তো মনে হচ্ছে এটা আন্দামান, ভুলে গেছিলাম আমি। এটা আন্দামানও না ত্রিপুরাও না, আমি ভুলে গেছি যে আমি কলকাতায় এসেছি, আমি ভুলে গেছি যে আমি আন্দামান থেকে আমি এসেছি। সিরিয়াসলি আমি বন্দনা থেকে বারবার বলছি, আমি বলছি যাবে কি যাবে, কেন আমার মাথার মধ্যে আছে যে ওই কি যেন মমিতা, ডক্টর মমিতা। হ্যাঁ গড প্রমিস, আমি ভাবছি ডক্টর মমিতার কথা হঠাৎ করে মনে করলাম, আমি যে রাতে 10:30 বেজে গেছে। তারপরে বন্দনাদিকে বারবার, বন্দনাদি তো আমার উপর যে রেগে গেল, কেন কী হবে তোমার, সে একটা রাগ দেখালো। আমি যে ঠিক আছে চুপচাপ করে উঠে পড়লাম। তারপরে ম্যাডাম বুঝতে পারলো, কী করে মাথায় আসলো বলো? হঠাৎ করে মাথায় এসেছে যে আমি মানে কলকাতায় রয়েছি, টোটোওয়ালাকে দেখে মাথায় এসেছে। আমি বলছি ভাই, আমি বলছি, ও বলছে হ্যাঁ, আমি বলছি যে 100 টাকা ভাড়াটার 100 টাকা যাই হোক। তারপরে গিফট কেনা হয়ে গেলো। আমি বলছি গিফট থেকে বড় হলো ভাই, চুলে তেল দিয়েছি যাবো না বললে, সে বল না ভাগ্যে যদি না থাকে।
যাই হোক, গিফটটা রিটার্ন দিয়ে টাকাটা পেয়ে গেছি, ওটাই শান্তি। টোটোর টাকা একটু আমি কি সুন্দর করে শাড়ি পরে দিলাম, শাড়িটাও একটু ফটো ফটো তোলা হয়নি। দেখাও দেখাও, যাও যাও ব্যাক ক্যামেরা দিচ্ছি, যাও ওইদিকে যাও। এই যে ম্যাডামের একটু শট নিয়ে নিলাম। ওয়াও, এ প্রথমে বলেছি আমাদের রুমটা একটু ইগনোর করবে। এই যে চটি ফটি সব দেখা যাচ্ছে রুমের, একটু স্টাইল মারো। তেল দেওয়া চুল নেই কি নাটক। কিছু করার নেই, এখন রান্না করতে হবো। যাবো বলে রান্না করিনি, কিছু করিনি, রান্নাটা করবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। গুড নাইট সবাইকে, গুড নাইট বলো, এখন আমাদের রান্না করে খেতে হবে। টাটা বলে দাও, টাটা টাটা, গুড নাইট। গুড নাইট সবাইকে।